4 দাঁতের গাভী এবং 7 মাসের প্রেগনেন্ট আছে। খুবই ঠান্ডা স্বভাবের গরু, ঠিক আছে। মা বোনেরা এরকম উলান পালান দুধ দহন করে নিতে পারবে, কোনো প্রবলেম ত্রুটি না, একটা পাও তুলবে না, এই গরু একটা পাও লড়াবে না, পেটের নিচে বসে থেকে গরু দুধ দহন করতে পারবে, ঠিক আছে। এই যে গরুটা দেখান, এই পিছন সাইড থেকে দেখান দর্শক ভাইদেরকে, এই যে হ্যাঁ কতটা উলান, ঠিক আছে। এই যে খুবই বড় এবং এই যে হিউজ পরিমাণ জায়গা, এখনো 2 মাস বাকি আছে, আশা করা যায় এর থেকে বেশি উলান নামবে, 15-16 লিটার দুধ হবে আশা করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিপন ভাই, দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা। আমার নাম মোহাম্মদ রিপন ইসলাম, আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম, অরণখোলা যে পোশাক আছে তার পাশে আমার বাড়ি। বকনা প্রেগনেন্ট আপনার এখানে ক্রয় বিক্রয় করে থাকেন? জি, আমি আজকে দর্শক ভাইদেরকে 3টা বকনা বাছুর দেখাবো, একটি প্রেগনেন্ট গরু দেখাবো, ঠিক আছে। জাত মান কোয়ালিটি খুবই ভালো, খুবই কোয়ালিটি সম্পূর্ণ হাই কোয়ালিটির গরু, ঠিক আছে। এরকম গরু সচরাচর মিলেও না, আসলে পাওয়া যায় না। এবং সাথে থাকছে দুধও থাকছে, আবার প্রেগনেন্টও, বাচ্চা পাবে, একটা রানিং দুধ পাবে আরো। তো রিপন ভাই চলেন আমরা বকনা বাচ্চাগুলো প্রেগনেন্টটা দর্শকদের দেখাই। জি অবশ্যই ভাই। মাশাআল্লাহ, 1 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে, চলুন বিস্তারিত জানি। রিপন ভাই, 1 নম্বরে বকনা বাচ্চাটা জাতমান বয়সটা? জাতমান বয়স হলস্টাইন একটা ফ্রিজিয়ান বাচ্চা, বাচ্চাটা খুবই কোয়ালিটি এবং খুবই পার্সেন্টেজের একটা বাচ্চা ভাই। এটা ঠোঁটটা গোলাপে আছে, মাথাটা ছোট, লাভি কম্বল কোনো কিছু নাই আসলে। হ্যাঁ, এই যে দেখান দর্শক ভাইদেরকে, আর বাচ্চাটার পিনটাও একটা গর্জিয়াস পিন, এটা পার্সেন্টেজের, আসলে পার্সেন্টেজ না আসলে ভালো এসব পিনটা আসে না। হ্যাঁ, এগুলো বুঝতে হবে। এবং আপনার পেটটাও ডাবল বডির ভাই, আর হাত পা গুলা অনেক মোটা আছে, আপনার হচ্ছে নেজটাও খুব ছোট, খুবই জাত, খুবই কোয়ালিটি এবং পার্সেন্টেজের বাচ্চা, এবং পিনটা মাশাআল্লাহ খুবই ভালো। এবং উলানটা দেখান দর্শক ভাইদেরকে, বাচ্চাটা ঠিক আছে নাকি? হ্যাঁ, বাচ্চা দেখান, এই যে 4টা বাচ্চা, হ্যাঁ 4টা বাটি গোলাপি, এবং উলানে হিউজ পরিমাণ জায়গা আছে ভাই, আর জাতেরই জিনিস, ঠিক আছে। অপর পাশ থেকে দেখছেন 1 নম্বর বকনা বাচ্চাটা। এই বাচ্চাটার বয়সটা তাহলে কেমন হবে? এটার বয়স আছে আনুমানিক 6.5 মাস থেকে 7 মাসের মধ্যে ভাই। 6.5 থেকে 7 মাসের মধ্যে? 7 মাসের মধ্যে, এবং খুবই কোয়ালিটি এবং খুবই একটা জাত পার্সেন্টেজের গরু। হ্যাঁ, এগুলা কোনো দর্শক ভাই আসলে সচরাচর দিয়ে খামার শুরু করলে আসলে 100% লাভবান হবে, এখানে লসের কোনো অপশন নাই। গরুটা ভালো, পার্সেন্টেজ ভালো, কোয়ালিটি ভালো, এগুলা দিয়ে খামার করতে হবে ভাই। 1 নম্বরে বকনা বাচ্চাটার দামটা কেমন? এটার আমি দাম রাখছি মাত্র 58,500 টাকা ভাই। বন্ধুরা, 1 নম্বরে হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চাটার দাম ছিল 58,500। 58,500 টাকা ভাই। এরকম জাত দেখে গরু কিনতে হবে, তাহলে দর্শক ভাই লাভবান হতে পারবে খামার করে। মাশাআল্লাহ, 2 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া ঠিক আছে এটারও, চলুন বিস্তারিত জানি। রিপন ভাই, 2 নম্বরে বকনা বাচ্চাটার জাতমান ভাই, এটার জাতমান বয়স আর কি বলবো, ঠিক আছে। আমি ডাক্তার ডাকে আমি নিজেই দেখাইছি, এবং এটার কিডনির ডোজও দেওয়া আছে, আমি নিজে রাখার জন্য রাখিছিলাম, ঠিক আছে। আসলে এটা রাখতে পারতেছি না, এই জিনিসটা আমি রাখার জন্য কিডনির ডোজও দেওয়া হয়েছে ভাই, কিন্তু এই জিনিসটা আমি রাখতে পারছি না। যেমন সরু গলা, যেমন হাত পা, তেমন মাটা ডাবল বডি, ঠিক আছে, ঠোঁটটা গোলাপি। হ্যাঁ, গরুটা আমি রাখতে পারছি না, এই জন্য আসলে বিক্রি করে দেবো। গরুটা খুবই জাত মান কোয়ালিটি কি বলবো। আর আমি যেখান থেকে সংগ্রহ করেছিলাম, ওনার মায়ের রেকর্ড বলেছে, অনেক বলেছে, ঠিক আছে, 18-20 লিটারের কথা বলছে, ঠিক আছে। এখন এর হবে কিনা সেটা আমি জানি না। এই যে মাথাটা দেখেন ভাই, একই লেভেল, ঠিক আছে। এখান থেকে মাথার শেপ টাইপের, হাত পা গুলা খুবই মোটা, ঠিক আছে, একটা জাত। দেখি নিপুরটা কি বলবো, এই গরু নিয়ে আসলে বেশি বলার কিছু নাই। এই যে উলানটা দেখেন, হ্যাঁ, এই যে বাটগুলা কিন্তু একবার হ্যাঁ চিকন কুঞ্চি বাট, এগুলা এইসব বাটে আসলে দুধ হয় বেশি। এটা জাতেরই জিনিস ভাই, ঠিক আছে। এরকম প্রিন্ট, এরকম পার্সেন্টেজ আসলে সবসময় মিলে না। অপর পাশ থেকে দেখছেন 2 নম্বর বকনা বাচ্চাটা। জি ভাই। এই বাচ্চাটার বয়সটা কেমন হবে? এই বাচ্চাটার বয়স আছে 8 মাস। 8 মাস হবে। যে ডাবল বডির গরু, ঠিক আছে, 1 হাত গলায়, 1 হাত সরু, রাজহাঁসের মতো একবারে গলা, ঠিক আছে। এইসব জিনিসের আসলে দুধ হয় বেশি। যাক, দেওয়ার মালিক, দুধ দেওয়ার মালিক আল্লাহ তাআলা অবশ্যই দিবে ভালো কিছু, ভালো পার্সেন্টেজ হলে অবশ্যই ভালো কিছুই হবে, এটা সব থেকে বড় বিষয়। জাত মান কোয়ালিটি 100-তে 100 ভাই, কি বলবো, এই গরু নিয়ে বেশি কথা বলার নাই। আচ্ছা, তো 2 নম্বরে বকনা বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন? এটার আমি দাম রাখছি মাত্র 72,000 টাকা ভাই। 2 নম্বরে বকনা বাচ্চাটা 72,000? হ্যাঁ, 72,000 টাকা আমি দাম রাখছি। এরকম জাত মান কোয়ালিটি দেখে অবশ্যই দর্শক ভাইরা গরু ক্রয় করতে হবে। তারপর দেখছেন 3 নম্বর বকনা বাচ্চাটা। জীবন ভাই, 3 নম্বরের বাচ্চাটা জাতমান বয়সটা? এই জাতমান কি বলবো, একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা,
গরুটা খুবই কোয়ালিটি এবং খুবই পার্সেন্টেন্সের একটা বাচ্চা, ঠিক আছে। এটা একটু লম্বা চড়া আছে। হ্যাঁ, অনেক লম্বা সব, অনেক বড়, মাথা শেপটা খুবই ভালো, কারণ শিং উঠতেছে এবং কানগুলা দেখেন কতটা ছোট, কি বলবো, এই দেখেন একবারে বড়ই পাতার। জার্সি তো কি, জার্সির থেকে মানে ছোট কান, এই যে এক মুঠো কান, খুবই খুবই কোয়ালিটি, ঠিক আছে, খুবই জাতের একটা বাচ্চা, ঠিক আছে। হাত পা গুলা খুবই মোটা মোটা এবং গরুটা প্রিন্টটা মাশাআল্লাহ খুবই খুবই দারুণ, খুবই একটা গর্জিয়াস, মাজার শেপটা খুবই ভালো। দেখি নিপুরটা, উলানটা দেখেন, এই যে দর্শক ভাই দেখে, উলান খুব ভালো ভাই, এই যে আর নিপুর চারটা ঠিক হ্যাঁ, আছে, চারটা বার চার জায়গায় আছে, মাশাআল্লাহ খুবই ভালো, অনেক বড় বড় এবং ঠিক আছে চারটা। এই যে উলানে হিউজ পরিমাণ জায়গা আছে, ঠ্যাংগুলা বেশ মোটা আছে। 3 নম্বরে বর্তমান বাচ্চাটা বয়সটা কেমন হবে? 3 নম্বরে বকনাটার বয়স হয় 9 থেকে 10 মাস ভাই। 9 থেকে 10 মাস। হ্যাঁ, 9 থেকে 10 মাস বয়স। এরকম জাত মান কোয়ালিটি দেখে গরু ক্রয় করতে হবে। টাকা দিয়ে খারাপ জিনিস কিনলে খামার ভরে লাভ নেই, তাহলে লস হবে। এসব জিনিস কিনে নিয়ে যাবেন, বড় হবে, ভালো গাভী হবে, এরকম জিনিসই পালতে হবে দর্শক ভাই, তাহলে খামার করে লাভবান হতে পারবে। এগুলো দর্শক ভাই বুঝতে হবে, চিনতে হবে, জানতে হবে। 3 নম্বরে বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন? এটার আমি দাম রাখছি মাত্র 75,000 টাকা। 3 নম্বরে হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চাটা 75,000। হ্যাঁ, 75,000 টাকা। এরকম কোয়ালিটি দেখে অবশ্যই গরু ক্রয় করতে হবে, দর্শক ভাইদেরকে যাই বলবো। তারপরে দেখছেন আপনারা 4 নম্বরেরটা। 4 নম্বরে এটা প্রেগনেন্ট নাকি? জি ভাই, এটা 6.5 মাস যা 7 মাসের মধ্যে, ঠিক আছে, প্রেগনেন্ট। জাতমান দাঁতে কয়টা? জাতমান হলস্টাইন ফ্রিজিয়ান, দাঁতে আছে 4টা, দ্বিতীয় বিয়ানের গরু। হ্যাঁ, এরকম জিনিস, এখনো রানিং দুধ আছে ভাই। দুধ কতটুকু রানিং? হ্যাঁ, রানিং সকাল বিকাল দিয়ে মোটামুটি 5 লিটার দুধ পাবে। এই যে এরকম দেখতে হবে যে 1 সিলটি পরিমাণ কোনো ইয়ে নাই, গলায় কোনো কম্বল নাই একবারে, ঠিক আছে, এরকম টানতে হবে। এই যে লাভি কম্বল কোনোটাই নাই এবং বডিটা একটা ডবল বডির গরু, ঠিক আছে। এরকম জাত মান, ঠিক আছে, কোয়ালিটি দেখতে হবে দর্শক ভাইদেরকে। হ্যাঁ, মাজাটা দেখেন কতটা শেপ, কতটা ভারী, কতটা বড়, ঠিক আছে, কলসি মাজা যাকে বলা হয়। হ্যাঁ, খুব মাজা শেপটা খুবই দারুণ এবং খুবই ভালো। আচ্ছা, উলান পালানটা দেখি। উলান প্লানটা দেখানো যে দর্শক ভাইদেরকে ভাই, এই যে রানিং এখনো দুধ পাবে, এই যে এই দেখেন কি জায়গা, ঠিক আছে। আর এই যে রানিং দুধ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, রানিং এ দেখেন, এই উলানটা দেখেন কতটুকু কি পাওয়া জিনিস। যাচ্ছে? 5 লিটার দুধ পাবে, 5 লিটার দুধ সকাল পাওয়া বিকাল দিয়ে যাচ্ছে। 5 লিটার দুধ পাবে, ঠিক আছে। খাওয়া দাওয়ার বেশি হতে পারে, দেখতে হবে, আর কিচ্ছু বলবে না। মা বোনেরা একবারে দুয়া দেখে শুনে নিতে পারবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। নিপুর চারটা ঠিক আছে। হ্যাঁ, নিপুলে দেখেন কুঞ্চি কুঞ্চি বাট, এ দেখেন এরকম বাট আর হয় না। সব থেকে গরুর আপনার কুঞ্চি কুঞ্চি বাটের এগুলা সব থেকে দুধ হয় ভালো। হ্যাঁ, অপর পাশ থেকে দেখছেন 4 নম্বরে এটা প্রেগনেন্ট। জি, এটা 4 দাঁত ভাই, দাঁতে এবং 4টা। হ্যাঁ, দাঁতে 4টা, ঠিক আছে, দ্বিতীয় বিয়ানের। দ্বিতীয় বিয়ান দিবে। মানুষের সাথে আমি 2 নম্বরে কথা বলে লাভ নাই, ঠিক আছে, এবং আশা করা যায় খুবই ভালো হবে, ঠিক আছে। এইগুলা মনে করেন ওই গরু বিয়ানের পর কিছু না হলেও 14-15টা দুধ পাওয়া যাবে, আশা করা যায়। খাওয়ানোর উপরে ডিফেন্স করবে। হ্যাঁ, আর যে গরুটা দেখান দর্শক ভাইদের। হ্যাঁ, এই যে মা বোনেরা সবাই মনে করেন এই গরুটা দোয়া নিতে পারবে। হ্যাঁ, এই দেখেন একটা পাও তুলতেছে না, কিচ্ছু বলবে না। হ্যাঁ, এগুলা দেখতে হবে। হ্যাঁ, একবারে ধার বান এগুলো সব দেখতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা বাটি ভালো, এদের দেখতে হবে দর্শক ভাইদেরকে, প্রত্যেকটা বাটি ভালো, কোনো প্রবলেম, কোনো ত্রুটি, কোনো কিছু নাই। 4 নম্বরের প্রেগনেন্টের দামটা কেমন চাচ্ছেন? এটার আমি দাম রাখছি মাত্র 55,000 টাকা ভাই, 1,55,000 টাকা। হ্যাঁ, 4 কিছুটা সম্মানী করা যাবে ভাই। 4 নম্বরের প্রেগনেন্টের দাম শুনেন 1,55,000। 1,55,000 টাকা। এগুলা মনে করেন 7 মাসের, 6 মাস যায়, 7 মাস পড়ছে, এগুলা দুধও পাবে, একটা বাচ্চাও পাবে, ঠিক আছে। এরকম জিনিস সচরাচর মিলেও না, পাওয়া যায় না। আশা করা যায় কোনো দর্শক ভাই নিলে আমি মনে করি সে লাভবান হতে পারবে 100%। দর্শকের উদ্দেশ্যে আমি মোট 4টা গরু দেখাইছি, তার ভিতর 3টা বকনা বাচ্চা আর একটা প্রেগনেন্ট, ঠিক আছে। 3টা বকনা বাচ্চা খুবই জাত মান কোয়ালিটির দিকে খুবই ভালো, এবং একটা যে প্রেগনেন্ট আমি গরু দেখাইছি আপনার 6.5 মাস যা 7 মাসের ভিতর পড়ছে এবং রানিং দুধ পাবে, ঠিক আছে। আশা করা যায় এরকম প্রেগনেন্ট গরু, ঠিক আছে, সচরাচর সবসময় মিলেও না, পাওয়াও যায় না। এরকম কোয়ালিটি, এরকম জাতমান দেখে, ঠিক আছে, দর্শক ভাইরা গরু ক্রয় করতে হবে। গরু ক্রয় করলে পারে দর্শক ভাইদেরকে জীবনে লস হবে না, 100% সে খামার করে লাভবান হতে পারবে, ঠিক আছে। এগুলা দ্বিতীয় বিয়ানের গরু, আর এখানে বাচ্চা হওয়ার, ডেলিভারি হওয়ার কোনো প্রবলেম আমি দেখি না। দর্শক ভাইদেরকে এই জন্যই বলবো যে যেখান থেকে অবশ্যই গরু ক্রয় করবেন, জাত মান এবং কোয়ালিটি, আপনি জিনিসটা টাকা দিয়ে ক্রয় করবেন, ভালো জিনিসটা অবশ্যই ক্রয় করার চেষ্টা করবেন, তাহলে আপনি খামার করে 100% লাভবান হতে পারবেন।